আমরা প্রথমেই আপনার কাছে একটু প্রেক্ষাপট জানতে চাই, বর্তমান প্রেক্ষাপট ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কি ধরনের পেশেন্ট আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত, একটু যদি বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে বলেন। ডেঙ্গু চিকুনগুনিয়া আসলে আজকাল আমাদের কাছে এই সময়টাতে অনেক ধরনের জ্বরের রোগী এসে থাকে। এটা বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরও হচ্ছে, কিছু ব্যাকটেরিয়াজনিত জ্বরও হচ্ছে। জ্বরের তো আসলে অনেকগুলো কারণ আছে, তো তার মধ্যে এখন যেই সিজন চলছে এই সিজনে আসলে মূলত আমরা বেশি পাচ্ছি ভাইরাস জ্বরগুলো। তার মধ্যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এই দুটো জ্বর আসলে এখন আমরা বেশি পাচ্ছি এই সিজনটাতে। আর এর পাশাপাশি যেগুলো অন্যান্য কারণের জ্বর আছে, যেমন আমাদের শ্বাসকষ্টর সাথে নিউমোনিয়া, সাইনোসাইটিস, প্রস্রাবে ইনফেকশন অথবা টাইফয়েড, এগুলো তো কমন ইনফেকশন সারা বছর আমাদের আছেই, এগুলো পাচ্ছি আমরা। কিন্তু সিজন এই সময়টাতে আমরা মূলত পাচ্ছি এই বছরের মধ্যে বেশি চিকুনগুনিয়া এবং সাথে ডেঙ্গু। জি আমরা বিভিন্ন জ্বর যখন আমাদের শরীরে বাসা বাঁধে আমরা লক্ষণগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি না, বা সাধারণ মানুষ আমরা সব অবশ্যই না পারাটাই স্বাভাবিক, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই সেগুলোকে পার্থক্য করা যায়। আসলে ডেঙ্গু জ্বরের লক্ষণ বা চিকুনগুনিয়ার লক্ষণ বা অন্যান্য জ্বরের লক্ষণ সম্পর্কে খুব সাধারণভাবে সাধারণ মানুষকে বোঝানোর জন্য আপনি কিভাবে পার্থক্যগুলো করতে পারেন? যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এই দুটোই কিন্তু জানেন আপনারা ভাইরাসজনিত জ্বর, এবং ভাইরাসজনিত জ্বরগুলি সবারই লক্ষণ মোটামুটি কাছাকাছি। জাস্ট দুই একটা জিনিস আছে যেগুলো দিয়ে আমরা ডাক্তাররা সাধারণত এগুলোকে ভাগ করি যে এটা কোন জ্বরটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন দুইটা জ্বরেরই কিন্তু আপনার জ্বর থাকবে প্রথম দিকে একটুকু উচ্চমাত্রায়, বিশেষত ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু হাই গ্রেড ফিভার দিয়েই সাধারণত আসে। আর চিকুনগুনিয়ার জ্বরটা আসলে কারো কারো ক্ষেত্রে হয়তো বেশি জ্বরও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এদের একটু মাঝারি ধরনের, মানে 100, 101, 2 এরকমের মধ্যেই সীমিত থাকে। দুইটা জ্বরেরই কিন্তু মাথা ব্যথা থাকে, এবং এদের বেশিরভাগ রোগী বলবে যে আমার মাথা ব্যথা করছে, গা ব্যথা করছে, চোখ ব্যথা দুইটাতেই থাকতে পারে। কিন্তু ডেঙ্গু রোগীদের চোখের ব্যথা, চোখের পেছনের দিকের ব্যথাটা এটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে এবং মারাত্মক হয়ে থাকে অনেক সময় কারো কারো ক্ষেত্রে। আর মাথা ব্যথাটা এই চিকুনগুনিয়া রোগীদের আমরা একটু সাধারণত বেশি পেয়ে থাকছি ইদানিং। ডেঙ্গু চিকুনগুনিয়ার একটা বড় পার্থক্য আসলে আমরা ডাক্তাররা সাধারণত যেটাকে দিয়ে নির্ণয় করি সেটা হচ্ছে যে গিটে ব্যথা, প্রচণ্ড রকমের গিটে ব্যথা, ছোট বড় সব গিটে ব্যথাগুলো, জয়েন্ট পেন যেটা থাকে, সেই জয়েন্টগুলো মানে আমাদের অস্থি সন্ধি যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রচণ্ড রকমের ব্যথা থাকে, প্রদাহ থাকে, এবং ব্যথার সাথে সাথে দেখা যায় যে আসলে তাদের এগুলোর নড়াচড়া করতেও খুব কষ্ট থাকে, মানে মুভমেন্ট রেস্ট্রিকশনটা খুব বেশ থাকে। আজকাল আমরা এমনও পাচ্ছি যে রুগী একদম অচল হয়ে যাচ্ছে, মানে উঠতেই পারছে না, সে বিছানা থেকে নড়াচড়া করতে পারছে না, ওয়াশরুম ব্যবহার করতে পারছে না, ইভেন তার খাওয়া দাওয়া এগুলোও কারোর জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এই যে যখন দেখবেন যে জ্বরের সাথে ব্যথার সাথে নড়াচড়ায় খুবই কষ্ট হচ্ছে, এটাকে আমরা মোটামুটি ধরে নিব যে এটা চিকুনগুনিয়ার জ্বর। কিন্তু ডেঙ্গু জ্বরটাতে যেমন আপনার থাকবে যে খুব দুর্বলতা, খেতে পারছি না, বমি থাকছে খুব বেশি, প্রচণ্ড রকমের দুর্বলতা, হ্যাঁ, এইগুলো থাকবে হচ্ছে আপনার ডেঙ্গুতে বেশি। কিন্তু জয়েন্টের ব্যথাটা থাকতে পারে, কিন্তু আর্থ্রালজিয়ায় প্রদাহটা কম থাকবে, ব্যথাগুলো কম থাকবে, জয়েন্টের ব্যথাগুলো ডেঙ্গু রোগীদের জন্য কম থাকবে। জি, আপনার কাছে লক্ষণগুলো আমরা মোটামুটি স্পষ্ট হলাম, যদিও লক্ষণগুলো অনেক সময় দেখা যায় যে ঠিক ডিফারেন্সিয়েট করা যায় না, তারপরেও আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বলেছেন।